আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কর্মচারীদের জন্য বিশেষ ভাতা ১,৫০০ টাকা ও পেনশনের জন্য ৭৫০ টাকা নির্ধারণ করল সরকার। চলুন জেনে আসি। এটা ২২ তারিখের নিউজ। প্রিয় বন্ধুরা, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার জানান, সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকার অর্থবছর ২০২৬-এর বাজেট সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম বিশেষ ভাতা ১৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৭৫০ টাকা বৃদ্ধি করেছে। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সরকারি কর্মচারী পেনশনভোগীদের ন্যূনতম বিশেষ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ ২২ জুন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার যৌথভাবে সংবাদ সম্মেলনে জানান, সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা এবং পেনশনভোগীদের ৫০০ থেকে বাড়িয়ে ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ভাতা বৃদ্ধিসহ অন্যান্য কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে দেশের সামাজিক সুরক্ষা খাতে অতিরিক্ত ১০,০০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে ২০২৫-২৬ অর্থবছরের জন্য এই খাতে মোট বরাদ্দ দাঁড়াবে ৯১,২৯৭ কোটি টাকা। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বাড়তি এই বরাদ্দ মূলত সরকারি কর্মকর্তাদের জন্য বাড়তি বিশেষ ভাতা ও অবসরপ্রাপ্তদের পেনশন সুবিধা বৃদ্ধিতে ব্যয় হবে। এছাড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাদের নিট পেনশন ১৭,৩৮৮ টাকা বা তার বেশি তারা পেনশনের ১০% বিশেষ ভাতা হিসেবে পাবেন, আর যাদের নিট পেনশনের পরিমাণে কম তারা পাবেন ১৫% বিশেষ ভাতা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ ভাতা বিষয়ে সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ এবং এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আলাদা আদেশ জারি করবে সরকার।